আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতে অবৈধ প্রবাসীদের ধরপাকড়। দুবাই আবুধাবিতে অভিযানে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। গত বছরে সাধারণ ক্ষমার সুযোগ যারা কাজে লাগাতে পারেনি তারা এখন বিপাকে পড়েছে। আটক হওয়ার পর নির্দিষ্ট মেয়াদের কারাভোগ শেষে অনেককে নির্বাসনে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে বহু বাংলাদেশি একেবারে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছে। দেশে ফেরা প্রবাসীদের অভিযোগ, তারা স্পন্সর বা দালালদের কাছে ভিসা নবায়নের জন্য মোটা অঙ্কের টাকা দিলেও তাদের ভিসা নবায়ন হয়নি, ফলে মেয়াদ শেষ হয়ে তারা অবৈধ হয়ে পড়েছে। কুমিল্লা চৌদ্দগ্রামের মোহাম্মদ কামরুল 7 বছর আমিরাতে কাজ করার পর স্পন্সরকে 7,000 দিরহাম দেওয়ার পরও ভিসা নবায়ন না হওয়ায় 2 বছর অবৈধভাবে থাকেন। পরে আটক হয়ে শারজা আবুধাবি কারাগার থেকে 18 সেপ্টেম্বর দেশে ফিরেন। তার সঙ্গে একই ফ্লাইটে আরও 17 বাংলাদেশি ফিরে। আবুধাবি প্রবাসী বরিশালের শাহিন, বগুড়ার বাবুল মিয়া, নোয়াখালী জাকির হোসেন, চাঁদপুরের জমির উদ্দিন ও সিলেটের মিজান সহ আর অনেকে একই অভিযোগ করেছে। বাংলাদেশি স্পন্সরকে টাকা দেওয়ার পরও ভিসা নবায়ন হয়নি। মোহাম্মদ মিজান জানান, বৈধ ভিসা না থাকায় সোহাইন কারাগারে বহু বাংলাদেশি আটক হয়েছে। কেউ কেউ ভিজিট বিষয় গিয়ে অবৈধভাবে থেকে যাওয়া ধরা পড়ছেন। আটক ব্যক্তিদের কারাভেদে 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সাজা দিয়ে দেশে পাঠানো হচ্ছে। আবুধাবি দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান জানান, চলতি বছরের 1 জুলাই থেকে এই পর্যন্ত আউটপাস নিয়ে 502 জন বাংলাদেশি দেশে ফিরেছে। আগস্ট মাসে ফেরেন 184 জন আর সর্বশেষ 9 দিনে ফেরেন 79 জন। দুবাই কনসুলেট থেকে বহু বাংলাদেশি নির্বাসিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তবে কনসুলেটের পক্ষ থেকে সর্বশেষ সংখ্যা জানানো হয়নি। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বর্তমানে কতজন বাংলাদেশি অবৈধ অবস্থায় আছেন তার সঠিক পরিসংখ্যান দূতাবাসের কাছে নেই, কারণ অনেক প্রবাসী যোগাযোগ করেন না। কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অভিযোগ জানালেও সেটা খুবই কম। বাংলাদেশ মিশনের তথ্য মতে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঘোষিত সাধারণ ক্ষমার সময় প্রায় 50,000 বাংলাদেশি তাদের বৈধতা নিশ্চিত করেছে। এই সময় প্রায় 61,000 জন ই পাসপোর্ট এবং 13,000 জন এমআরপি পাসপোর্ট সংগ্রহ করেছে। এছাড়া প্রায় 5,657 জন ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরেছে। এই হচ্ছে আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের বর্তমান অবস্থা, যারা কিনা অবৈধ অবস্থায় দিন কাটাচ্ছে। আপনারা যারা আমিরাত প্রবাসী আছেন, আপনারা হয়তো তাহলে বুঝতেই পারছেন আমিরাতে বাংলাদেশিদের কতটা ভয়াবহ অবস্থা। আমরা বারবার এই বিষয়ে আমাদের প্রবাসীদেরকে সতর্ক করেছি যাতে করে অবৈধ অবস্থায় কেউ না থাকে, কিন্তু আফসোস তারপরও অসংখ্য প্রবাসী অবৈধ অবস্থায় থাকছে এবং তারা পুলিশের হাতে ধরা পড়ছে। আর পুলিশের হাতে ধরা পড়া মানে হচ্ছে তারা অবশ্যই ধরা খেয়ে ব্ল্যাকলিস্ট হয়ে দেশে ফিরবে এবং আর কখনোই তারা বাংলাদেশ থেকে আমিরাতে যেতে পারবে না। খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।